হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক দারুণ জাদুর মতো সত্যি গল্প। এই গল্পটা নবী মুসা এবং মহাজ্ঞানী খিজির আলাইহিসসালামের। একবার কি হলো জানো, মুসা নবী ভাবলেন পৃথিবীতে তিনিই বুঝি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ বললেন, না মুসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা আছেন যিনি তোমার চেয়েও বেশি জানেন। শুনেই তো মুসা নবী ছুটলেন তার খোঁজে। অনেক খোঁজার পর দেখা হলো সেই জ্ঞানীর সাথে। তার নাম খিজির। মুসা বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি? কিছু শিখতে চাই। খিজির বললেন, হুঁ, তুমি কিন্তু আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। খবরদার, কোনো প্রশ্ন করা যাবে না। মুসা কথা দিলেন তিনি চুপ থাকবেন। শুরু হলো তাদের অদ্ভুত যাত্রা। তারা একটা নৌকায় উঠলেন। নদী পার হচ্ছেন, হঠাৎ খটাস করে খিজির সেই ভালো নৌকাটা ফুটো করে দিলেন। মুসা তো অবাক, বললেন, এ কি করলেন? গরিব মাঝিদের নৌকাটা নষ্ট করে দিলেন, আমরা তো ডুবে যাব। খিজির মুচকি হেসে বললেন, বলেছিলাম না তুমি ধৈর্য ধরতে পারবে না। এরপর তারা ডাঙায় নামলেন। হঠাৎ খিজির একটা ছোট ছেলেকে মেরে ফেললেন। মুসা ভয়ে শিউরে উঠলেন, আপনি একটা নিষ্পাপ শিশুকে মারলেন, এটা তো অন্যায়। খিজির আবার বললেন, বলেছিলাম না তুমি ধৈর্য হারা হবে। শেষে হাঁটতে হাঁটতে তারা এক গ্রামে এলেন। প্রচণ্ড খিদে, কিন্তু গ্রামের কেউ তাদের একটুও খাবার দিল না। অথচ খিজির দেখলেন একটা দেওয়াল ভেঙে পড়ছে। তিনি নিজের হাতে বিলা পয়সায় দেওয়ালটা মেরামত করে দিলেন। মুসা রেগে বললেন, ওরা আমাদের খাবার দিল না আর আপনি ফ্রিতে ওদের কাজ করে দিলেন। এবার খিজির বললেন, ব্যাস, আমাদের পথ এখানেই আলাদা। তবে যাবার আগে রহস্যটা শুনে যাও। এবার শোনো, ওই নৌকাটা আমি ফুটো করেছি কারণ সামনে এক জালিম রাজা ছিল, যে সব ভালো নৌকা কেড়ে নিত। ফুটো থাকায় রাজা ওটা নেয়নি, মাঝিরা বেঁচে গেল। আর ওই ছেলেটা বড় হয়ে সে অনেক দুষ্টু হতো এবং তার নেককার বাবা মাকে কষ্ট দিত, তাই আল্লাহ তাকে সরিয়ে নিলেন। আর শেষের ওই দেওয়াল, ওটার নিচে ছিল দুই অথিম বাচ্চার গুপ্তধন। দেওয়ালটা পড়ে গেলে মানুষ সব লুটে নিত। আমি দেওয়ালটা ঠিক করে দিলাম যাতে বড় হয়ে তারা বাবার রেখে যাওয়া সম্পদ খুঁজে পায়। দেখলে তো বন্ধুরা, আল্লাহর সব কাজের পেছনেই সুন্দর কোনো কারণ লুকিয়ে থাকে। তাই আমাদের সব সময় ধৈর্য ধরা উচিত। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো আর এমন সব নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।